This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পয়লা এপ্রিল থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ভোটের আগেই বাংলার যুবসাথী প্রকল্পে সহায়তা পাবেন উপভোক্তারা। হুগলিতেও শুরু হয়েছে যুবসাথীর কাজ। ফর্ম জমা নেওয়া চলছে সরকারি শিবিরে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির। চুঁচুড়া পুরসভার প্রতিনিধিরা সাহায্য করছেন উপভোক্তাদের। ফর্ম ফিল আপ করে জমা দেওয়া চলছে। 10 দিন ধরে চলবে শিবির। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শিবিরে ঘুরছেন। চুঁচুড়া বিধানসভার 4টি শিবিরে উপভোক্তা 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক সমতল পাশ যুবক যুবতীরা সকাল থেকে লাইন দিয়েছেন যুব ভাতা পেতে। তারা বলছেন, বেকার আমি কিছু ভাতা পাবো, এটা ভালো। আবার কেউ বলছেন চাকরির প্রস্তুতি, ফর্ম ফিল আপে কাজে লাগবে টাকা। অনেক কলেজ পড়ুয়াও আছে যাদের পরিবহন খরচ চলবে এই ভাতায়। আবার কারো মত চাকরি প্রয়োজন কিন্তু এই ভাতার সঙ্গে সম্পর্ক নেই। পিএইচডি করেছেন এখন যুবক তুহিন কুমার নাথ, তাকেও দেখা গেল ভাতার লাইনে। স্নাতক এক যুবক বলেন চাকরি চাই কিন্তু ভাতা পেলে সেটা নিতে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঠিক আছে, ওগুলো ডকুমেন্টসটা করেছিস, ক্যাবলার করিস তো বলবে, ক্যাবলার করে দে, ক্যাবলার করো তো সব ঠিক আছে। ডকুমেন্ট সব ঠিক আছে, ক্যাবলার করো না। এই হীরা টোটা না, ছোট পাড়া। চলো একবার যাই দেখি। এখনকার বর্ষায় দিয়ে এই হীরা না ভালো, আপনি একটু ভালো হয়েছে। আপনি কি করেন? আমি পিএইচডি করছি। পিএইচডি কোথা থেকে? শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়। এই যে আজকে এই যে প্রকল্পটা চালু হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? আপনার কি মত? আমি একটু বলবো, সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে তখন মানুষ ভালোর জন্যই নিয়েছে। কিন্তু যুব সমাজ তো চাকরি কর্মসংস্থানের কথা বলছে, চাইছে, সেখানে ভাতা দিয়ে কতটা কি কাজ হবে? দেখুন, যে চাকরি চাইবে সে ঠিকই চাইবে, সে ভাতা পেলেও চাইবে, না পেলেও চাইবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন সরকার যে সাহায্য করছে এটা একটা বড় পাওয়া। এটা কি কাজে লাগবে, মানে এই ভিলেজটা কিভাবে হবে? হ্যাঁ, এই ভাতার টাকাটা কি কাজে লাগবে? সবাই একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার হয়, সেটা বুঝেই মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছেন। দেখুন, আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেই কাজ করেন। বিগত দিনেও তার প্রমাণ আছে, আজকের দিনেও তার প্রমাণ হলো। আজকে শিবরাত্রির ছুটি, তার মধ্যেও যুবসাথী এবং লক্ষ্মী ভাণ্ডার শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে ইরিগেশন এবং কৃষি ডিপার্টমেন্টেরও কিছু কাজ হচ্ছে। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। আমাদের দলের পক্ষ থেকে আমার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলর, দলের সমস্ত নেতৃত্ব আজকে এখানে হাজির। আমরা যাতে কোনো রকম হয়রানি না হয়, যারা দরখাস্তকারী তাদের পাশে আমরা দাঁড়িয়ে সব কাজে সাহায্য করছি। ফর্ম ফিল আপ করা থেকে, ফর্ম দেয়া থেকে, জমা দেয়া থেকে, রিসিভ নিচ্ছে কিনা পুঙ্খানুপুঙ্খ সমস্ত দেখছি। কারণ মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকতে বলছেন, সেই কাজটা আমরা পৌর প্রতিনিধিরা, আমি নিজে এবং দলের সমস্ত সহকর্মীরা করছে। আপনার বিধানসভায় কটি সহায়তা কেন্দ্র? আমার বিধানসভায় 4টে সহায়তা কেন্দ্র হচ্ছে। একটা রবীন্দ্র ভবন,
একটা এসডিও নিজে নিচ্ছেন এসডিওর অফিসে, একটা চুস্তমগরা ব্লক বিডিও অফিস এবং আরেকটা পূর্বাদাপুর ব্লক বিডিও অফিস। আমি এখানে আছি, কিছুক্ষণ বাদে ও দুটোতেও যাব। এখানে কৃষি প্রকল্পের উপর যেটা আছে সেটা এখানে তো কাউন্টার করা হয় না, এখানে শহরাঞ্চলে ওটার তো দরকার নেই। শহরাঞ্চলে ইরিগেশন এবং কৃষির কোনো কাজ নেই। লক্ষ্মী ভান্ডার এবং যুবসাথীর কাজ, সেই দুটো ক্যাম্প আমরা করেছি। বিরোধীরা কিসে বেশি লোক আসছে যুবসাথীতে আসছে? যুবসাথী তো অবশ্যই বেশি, লক্ষ্মী ভান্ডার তো পাচ্ছে সবাই। যাদের 25 বছর হয়নি, 25 বছর হলো তারা আসছে, তার চাপ কম, কিন্তু যুবসাথীর চাপটাই বেশি। বিরোধীরা অভিযোগ করছে এটা ভোট বাক্সের উন্নতির জন্য করেছে। বিরোধীদের কথা বলুন, ওরা ওই রকম লাফায় আর আজে বাজে বকে। হ্যাঁ, আমরা যখন লক্ষ্মী ভান্ডার দিই বলে কেন লক্ষ্মী ভান্ডার দেয়া হচ্ছে, আবার বলে 3,000 টাকা আমরা দেবো। এদের কথার কোনো দাম নেই। এরা বলেছিল 15 লক্ষ টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেব, বছরে 2 কোটি চাকরি দেব, করছে? এদের কথার কোনো মূল্য নেই। মমতা ব্যানার্জি বলেছিল কন্যাশ্রী দেব, দিয়েছে। মমতা ব্যানার্জি বলেছিল লক্ষ্মী ভান্ডার দেব, দিয়েছে। মমতা ব্যানার্জি বলেছিলেন বার্ধক্য ভাতা বিধবা ভাতার রেশিও তুলে দেবো, তুলে দিয়েছেন, এখন সবাই পায়। মমতা ব্যানার্জি বলেছিলেন শিক্ষা সাথী দেব, শিক্ষা সাথী দিয়েছেন। মমতা ব্যানার্জি যা বলেন তা করেন, আর বিরোধীরা যা বলে সেটা অপপ্রচার, ধান্দাবাজি কথাবার্তা।